গুলিস্তান রাজধানীর ব্যস্ততম এক এলাকায়, আর এখানে হঠাৎ করে পরিচালিত হলো এক উচ্ছেদ অভিযান। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনাগুলো ছিল এই অভিযানের মূল টার্গেট। এসব স্থাপনায় গড়ে উঠেছিল অস্থায়ী দোকানপাট, চালানো হচ্ছিল ব্যবসা, যার ফলে সাধারণ পথচারীদের চলাচলের সৃষ্টি হচ্ছিল মারাত্মক অসুবিধা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচারীদের চলাচলের সুবিধার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। স্থানীয়দের মতে এসব অবৈধ দখলদারদের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে, তাই এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছে। তবে হঠাৎ এই উচ্ছেদে ক্ষোভ প্রকাশ করেছে অনেক দোকানদার, যারা বলছেন কোনো নোটিশ ছাড়াই আসলে অভিযান চালানো হয়েছে, যার কারণে তাদের আসলে অনেক ধরনের পণ্য আসলে তারা নষ্ট করে ফেলেছেন। এখন দেখার বিষয় এই উচ্ছেদ অভিযান কতটা স্থায়ী প্রভাব পড়তে পারে এবং ফেলতে পারে, আর পুনরায় যেন এসব স্থাপনা না গড়ে ওঠে সেদিকেও নজর রাখতে হবে প্রশাসনকে। তাই আসলে একেবারে সমূলে এখানে উৎপাটন করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে এখানে নিজে ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত হয়েছেন এবং যে জেলা প্রশাসক রয়েছেন ঢাকার, তিনি আসলে নিজে দাঁড়িয়ে থেকে এই অভিযানটাকে আসলে তিনি পরিচালনা করছেন। এছাড়াও এখানে নিয়ে আসা হয়েছে সেই ডেজারগুলো নিয়ে আসা হয়েছে, যেগুলো দিয়ে আসলে এই উচ্ছেদগুলোকে আসলে একেবারে সম্পূর্ণ নির্মূলে আসলে উৎপাট করা হবে এবং দেখা যাক যে আসলে এটা আসলে কতদিন আসলে বলবৎ থাকে। তো আপনাদেরকে এখন দেখাবো সেই দৃশ্যটা। আমরা এখন আছি যে ন্যাশনাল স্টেডিয়াম রয়েছে, সেই ন্যাশনাল স্টেডিয়াম, আর এখানে যে বাইতুল মোকাররম রয়েছে, সেই বাইতুল মোকাররমের সামনেই এই উচ্ছেদ অভিযান আসলে পরিচালিত হচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে সকল দোকানদাররা আসলে তারা ছুটোছুটি করছে এবং হঠাৎ করে এই ইয়েটা হওয়ার কারণে এখানে আসলে তারা আসলে সময় পায়নি এবং এটা আসলে পুরোপুরি তাদের জিনিসপত্রগুলোকে জব্দ করে নেওয়া হবে এবং এখানে যে তারপরেও আসলে অনেক দোকান থেকে যাচ্ছে, যেগুলো আসলে পরবর্তীতে আবার বসার সম্ভাবনা থাকতে পারে। তো এগুলো স্থানীয় পথচারীদের কাছে যা শুনলাম যে তারা আসলে বলছে যে এগুলোকে আসলে একেবারে উঠিয়ে দেওয়া ভালো, কারণ এই জায়গাটা আসলে এত পরিমাণ ভিড় হয়ে যায় এবং আপনারা বুঝতেই পারছেন এটা হলো বাইতুল মোকাররমের সেই মূল গেট এবং এই গেট দিয়ে আসলে অনেক মানুষজন এই বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসে এবং তার সামনেই একটা স্টেডিয়াম মার্কেট রয়েছে। তো এই মার্কেট আসলে এই সময়টা সবসময় এখানে প্রচুর গ্যাঞ্জাম হয়ে থাকে। তারপরে আবার তাদের এই দোকানগুলো আসলে একটা উৎক ঝামেলার সৃষ্টি করে। তো অনেকেই বলছিলেন যে এই দোকানগুলোকে স্থাপনা যে উচ্ছেদের অভিযান চলছে, যেটা আসলে মোবাইল কোর্ট দ্বারা এটা পরিচালিত হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এখানকার যারা ভ্রাম্যমাণ দোকানদারগুলো ছিল তারা আসলে চলে যাচ্ছে। তো এখানে একটু পরেই আসলে ভাঙাভাঙি শুরু হবে, তাদেরকে কিছু সময় দেওয়া হয়েছে, যেটা আসলে খুবই প্রশংসনীয়। দেখতে পাচ্ছেন সকল দোকানদাররা রয়েছে যারা অবৈধ স্থাপনা এখানে স্থাপন করেছিল, তারা আসলে সবাই এখান থেকে চলে যাচ্ছে। এখন আমি আছি বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে, আর এইদিকে আমার পাশে আছে ন্যাশনাল স্টেডিয়াম এবং ন্যাশনাল স্টেডিয়ামের সামনে এবং বাইতুল মোকাররমের সামনে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। এগুলো সবই ভ্রাম্যমাণ দোকান ছিল, অবৈধ স্থাপনা হিসেবে এগুলোকে উচ্ছেদ করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের বুলডোজার এখানে অবস্থান করছেন। এখানকার যত অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং সত্যি এটা আসলে প্রশংসনীয় একটা উদ্যোগ। আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পেলেন যে স্থানীয় মানুষজন আসলে অনেক খুশি এই অবৈধ স্থাপনাগুলো উঠানোর জন্য, তারা আসলে সকলে খুশি। এটা মোবাইল কোর্টকে বলেন, মানে আবার করবে আবার
এখানে গাড়ি নিয়ে আসা হয়েছে, যে এই গাড়িতে করে আসলে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো আসলে নিয়ে যাওয়া হবে। এবং পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসা হয়েছে ক্রেন, এবং এই ক্রেনের মাধ্যমে আসলে অবৈধ স্থাপনাগুলোকে আসলে উচ্ছেদ করা হবে। তো তাদেরকে কিছু সময় দেওয়া হয়েছে তাদের এই জিনিসপত্রগুলোকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এটার ভিডিও করতেছেন। এদিকে যে আপনি দোকানগুলো সারা মার্কেটের ভিতরে ঢুকতেছে, এখান থেকে আপনি একটা চাঁদা উঠে এখন ভাই এখানে মোবাইল কোর্ট উপস্থিত রয়েছে। আমার আমি তো গাড়ি ঢুকে আছে এইটা, আর তোমার এখানে কোনো গাড়ি নাই। কোনো গাড়ি আমি এই জায়গা লাগাবো। বলছি এখান থেকে মারামার করে সরিয়ে নিন, এখান থেকে মারামার করে সরিয়ে নিন। এবারে উড়া উড়া বৃষ্টির থেকে বাঁচুন, বৃষ্টির থেকে বাঁচুন, বৃষ্টির থেকে বাঁচুন।